তাহলে আমরা এখন ফাইনাল আউটপুটটা দেখে দিই। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে আগের সাইডে একটু বেশি প্রমিনেন্ট মনে হলো আমরা মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে শিখি, যাতে আমরা খুব দ্রুত অনায়াসে করতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে মাউথ অ্যানিমেশন করা যায়, যাকে টকিং লুপ অথবা লিপসিং বলে। কার্টুন চরিত্রগুলো কিভাবে কথা বলে আমরা খুব ইজিলি শেখার চেষ্টা করব, এবং ব্যাপারটাও খুবই ইজি, কমপ্লেক্স কোনো কিছুই না। মাউথগুলো পাশাপাশি সাজিয়ে আমরা কিভাবে টকিং লুপটা করতে পারি। তো আমরা ফ্রি রিসোর্স থেকে আমরা এই মাউথগুলো নিয়ে আসবো। আপনারা freepik.com গেলে এখান থেকে 2D অ্যানিমেশনের অনেকগুলো অ্যাসেট আমরা পেয়ে যাব। তো এখান থেকে মাউথ অ্যানিমেশন, লিপসিং, 2D মাউথ এ ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আমরা লিখি যে 2D মাউথ, ওকে ফাইন, আমরা অনেকগুলো মাউথ পেয়ে গেলাম। তো এখান থেকে অনেক ফ্রি আছে এবং পেইড রিসোর্স আছে, যেগুলো প্রিমিয়াম, এগুলোর এই যে এরকম একটা লোগো আইডেন্টিফাইড করা থাকে। আমরা এগুলোকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, বাট এখানে অনেকগুলো ফ্রি রিসোর্স আছে। তাহলে আমরা এটাকে ডাউনলোড করে নিই, এটাকে যদি ডাউনলোড করে নেই, ওকে আচ্ছা, দেন ফাইল লোকেশনটা ট্র্যাক করে দিয়েছি। তাহলে আপনি এখান থেকে কি করবেন, স্ট্যাক, আমরা জিপ ফাইলটাকে স্ট্যাক করে নিলাম। ওকে, তাহলে জিপ ফাইলগুলো আমাদের দরকার নেই, ডিলিট করলেও হবে, রাখলেও হবে। এখন ইপিএস ফাইল, একটা জেপিজি ফাইল, জেপিজি ফাইল এবং ইপিএস ফাইল। তাহলে ইপিএস ফাইলটা কোথায় ওপেন করতে হয় আমরা জানি, এর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ইপিএস ফাইলটাকে ওপেন করে নিলাম। এখানে দেখেন ভাওয়েল এবং কনসোনেন্ট অনুসারে বিভিন্ন ধরনের মুখের লুপগুলো দেওয়া আছে। এটা বেসিক, ও আ করলে কেমন শেপ হতে পারে, ঠিক সেই ধরনের। তাহলে আমরা এখান থেকে একটা মাউথ নিয়ে নেব। তাহলে টেক্সট স্ক্রিনকে আমরা উঠেই দিই, ওকে ওকে। এবার এগুলো যেহেতু ক্রিয়েটিভ ফিল্ড, আমরা অ্যাডোবি অ্যানিমেশন সিসি দিয়ে এই কার্টুন ভিডিওগুলো মেক করার ট্রাই করতেছি, এবং এগুলো দিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল করে আমরা দেখাচ্ছি। মাউথ অ্যানিমেশনের অনেকগুলো ধারা আছে, এক একজন এক এক স্টাইল ফলো করে, বাট আমরা একদম ইজিয়েস্ট স্টাইল। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাদের অত বেশি চাপ নেওয়ার দরকার নেই। যেমন এই মাউথটা এবং এই মাউথটা আমরা প্রায় সিমিলার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা মাউথকে কাউন্ট করতে পারি, অথবা এখান থেকেও এটা ডিলিট করে দিতে পারি। এটা থাক, এটা থাক, এটা যেহেতু বেস, এটাকে আমরা সামনের দিকে নিই। এটা থাক, এটা থাক, এই দুইটার মধ্যে একটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ও দুটা, একটার দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। সো তাহলে আমরা 8টা 9টার মতো 9টা এখানে পেলাম, তাই তো? তাহলে আমরা আর একটাকে এখান থেকে ডিলিট করে, যেহেতু এই দুইটা প্রায় সিমিলার টাইপের, আমরা দিস ওয়ানকে ডিলিট করে দিলাম। ওকে, এখন এই ফাইলটাকে আমরা ড্র্যাগ করে কোথায় নেব, এনিমেট সিসিতে নেব। তার আগে আমরা লেয়ার প্যানেলটাই এখানে দেখে নিই, দ্য লেয়ার প্যানেল। ওকে, মাউথগুলো এখানে প্রতিটা আলাদা 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 লেয়ারে সাজানো আছে। আমরা যদি আইগুলো বন্ধ করে দিই, তাহলে লেয়ারগুলো দেখতে পারবো কোন লেয়ারটাতে কোন মাউথটা আছে। তাহলে আমরা কি করব, এই মাউথগুলোকে এখান থেকে ড্র্যাগ করে সবগুলোকে এনিমেট সিসিতে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম, এই দুটা চেকমার্ক করা থাকবে, ওকে দিলাম আমরা। তাহলে আসলো ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা আমাদের আর্টবোর্ডটার মধ্যে নিলাম। তাহলে কোনটা আর্টবোর্ড, এই যে আমরা কালো দাগটা যে দেখতে পাচ্ছি সার্কেলটা, এবং আর্টবোর্ডের কালার যদি আমরা চেঞ্জ করি, তাহলে এক্সাক্ট আর্টবোর্ড কোনটা আমরা, এটা এটা এইটা আর্টবোর্ড না, এই দিস ওয়ান আর্টবোর্ড, স্টেজ যাকে বলে, স্টেজ কালারটা চেঞ্জ করবি। তাহলে স্টেজের বাইরে যদি আমরা কোনো কিছু রাখি এবং
স্ট্রেসের বাইরে যা কিছু থাকবে এটা হিডেন হয়ে যাবে যদি এটাতে আমরা প্রেস করি। হ্যাঁ, শুধু স্ট্রেসটা দেখা যাবে। এটা ওপেন করে রাখলে আমাদের ইলেভেনগুলো স্ট্রেসের বাইরে থাকলেও দেখা যাবে। তাহলে সহজে আমরা স্ট্রেসের বাইরে থাকলে জিনিসগুলোকে আমরা স্ট্রেসের ভিতরে আনবো, অর্থাৎ বাইরে থাকলেও সমস্যা নাই, বাট এটা আউটপুটের সময় আর দেখা যাবে না। কিন্তু কাজের পারপাসে যেহেতু স্ট্রেসটার সাইজ ছোট এবং আশপাশে একটা বিশাল এরিয়া আছে, এই এরিয়াটাতে আমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট অবজেক্ট আমাদের এলিমেন্টগুলো সাজিয়ে রাখতে পারি কাজের পারপাসে, এবং যতটুকু আমরা স্টেশনের মধ্যে নিয়ে আসবো দর্শক বা আপনার আউটপুট হিসেবে আপনার অডিয়েন্স ততটুকু দেখতে পারবেন। ওকে, ভিডিওতে সরাসরি যাই। আমরা আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে মাউথ অ্যানিমেশন করব। তাহলে এই প্রতিটা মাউথকে আমরা গ্রাফিকে পরিণত করব। হ্যাঁ, গ্রুপ আকারে আছে, এটা শেপ আকারে আছে, এগুলাকে আমরা কি করব, গ্রাফিক করব। হ্যাঁ, এফ8 প্রেস করলে সিম্বল তৈরি হবে, সিম্বল। ওকে, সিম্বলগুলোর নামকরণ আপনি করতে পারেন আপনার মতো করে, বাট আমি নামকরণে যাচ্ছি না, বিকজ অফ আমি প্রেস করলেই দেখতে পাবো যে আসলে কোনটা কোন গ্রাফিকের আওতায় আছে। আপনি যদি না বুঝে থাকেন তাহলে মাউথ 1 2 3 4 5 6 এভাবে যে এখানে নামকরণটা করে দিতে পারেন। সো করতে করতে যখন আপনাদের হ্যাবিট হবে তখন লেয়ার প্রেস করলেই দেখা যাবে, নতুন করে নামকরণ করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। ওকে, তাহলে আমরা এখন অ্যালাইন করে নেব। দেখেন, একটা মাউথের উপর আরেকটা মাউথ থাকবে, আরেকটা থাকবে, কীভাবে থাকবে ঠিক হ্যাপাজাটলি আমরা, এটা বেস মাউথ, এটা দেখবে সবার উপরে। তারপরে এই যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, মানে আমরা প্রতিটাকেই কিন্তু দেখো এখানে একটা জিনিস হয়েছে যেটা আমাদেরকে ধরে ধরে স্কেলিং করতে হবে। হ্যাঁ, স্কেলিং করে সমান করে দিতে হবে। তাহলে এই কাজটা আমরা ইজিভাবে করতে পারি, যেহেতু আমাদের কাছে আরও স্মার্ট টুল আছে। সেহেতু এইভাবে ম্যানুয়ালি না করে আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অ্যালাইন করব। যদি এখানে এই যে এখানে অ্যালাইন পাচ্ছি, যদি এখানে অ্যালাইন পাওয়া না যায়, ডিরেক্ট উইন্ডোসে গিয়ে আপনারা এই যে অ্যালাইনটা চেকমার্ক করে দিলে এখানে চলে আসবে। যখন চেকমার্ক করে দিলাম এখানে আর অ্যালাইন আমরা পাচ্ছি না, দেন এগিন গো টু উইন্ডোজ অ্যান্ড এখান থেকে অ্যালাইন এই যে অ্যালাইন অ্যান্ড অ্যালাইনকে চেকমার্ক করে দিলাম। আমরা অ্যালাইনটা পেয়ে গেলাম। তাহলে অ্যালাইনের এখানে অনেকগুলো অপশান পাওয়া যাবে। আমরা কোনটাকে চাই, আমরা চাই যে হরিজেন্টালি সবগুলো সেন্টারে আসুক। ওকে, সমান সমানভাবে। এরপর চাচ্ছি একটা আর একটার উপরে উঠে যাক, তাহলে অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার। ওকে, দেন ওকে, সুন্দরভাবে এরা রিসাইজ হয়ে নিজেদের জায়গায় একটার উপর একটা বসে পড়লো। প্রেস F8 ফর সিম্বল করার জন্য। তাহলে সিম্বলের ভিতরে ঢুকলে আমরা সব মাউথগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারতেছি। তাহলে আমাদের উদ্দেশ্য কি, যে প্রতিটা মাউথেই আলাদা আলাদা একটা করে কি ফ্রেমে থাকবে, এরকম একটা করে ফ্রেমে থাকবে। তাহলে একটা টকিং লুপ চালু হবে, একটার পর একটা ধারাবাহিকভাবে আসবে। দেখলে মনে হবে যে এ মনে হয় কথা বলার ট্রাই করতেছে। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা মাউথকে সিলেক্ট করলাম ওই লেয়ার প্যানেল থেকে, একটা কি ফ্রেমের মধ্যে ওই সব ধরনের মাউথগুলো আছে, এখান থেকে আমরা আলাদা করে আলাদা আলাদা কি ফ্রেমে রাখবো। দেন প্রেস F7 ফর কি, একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নেওয়ার জন্য F7 প্রেস করি। ওকে, কন্ট্রোল শিফট ভি। তাহলে কি হলো, কন্ট্রোল শিফট ভি প্রেস করার ফলে ঠিক যে জায়গাতেই ছিল আমার এই অবজেক্টটা ঠিক সে জায়গার মধ্যেই পেস্ট হয়ে গেল। আর আমি যদি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি পেস্টের একটা আমাদের অন্যতম একটা কিবোর্ড শর্টকাট, যেটাকে পেস্ট করলে হ্যাপাজাটলি হতে পারে, অন্য কোনো জায়গায় এটি পেস্ট হতে পারে। সো আমরা এটা এড়ানোর জন্য কন্ট্রোল শিফট ভি করলে ঠিক সেম জায়গায় হয়ে যাবে। তাহলে আমরা আবার ফার্স্ট ফ্রেমে ফিরে যাই, যেখানে সব মাউথগুলো আছে, এখান থেকে একটা মাউথ সিলেক্ট করে কন্ট্রোল এক্স করি, অ্যান্ড দেন F7 প্রেস করি একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নেওয়ার জন্য। এই যে ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এখানে কিছুই নেই। আবার কন্ট্রোল শিফট ভি করি ওই মাউথটা পেস্ট করার জন্য। দেন নেক্সট ধারাবাহিকভাবে একই কাজগুলো আমরা করি। হ্যাঁ, একই কাজগুলো করি। তাহলে কন্ট্রোল এক্স। আসলে অ্যানিমেশন কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কোনো কিছু না, যদি আমরা কমপ্লেক্স ভাবি তাহলে কমপ্লেক্স, আর যদি ইজি মনে করি তাহলে খুব দ্রুত লার্নিং প্রসেসটা এগিয়ে নিতে পারবো।
সো আপনারা সবসময় চিন্তা করবেন লজিক গেট দিয়ে যে সাধারণত অ্যানিমেশনগুলো কীভাবে করা হয়, তাহলে খুব দ্রুত অ্যানিমেশন শিখে ফেলবেন এবং আপনাদের কাজের উপযোগী অ্যানিমেশন হয়ে যাবে। তারপর আপনারা কন্টেন্ট মেকিং অথবা মার্কেট প্লেসে ছোটোখাটো কাজগুলো শুরু করে দিবেন। একটা সাডেন টাইম পরে আপনারা প্র্যাকটিস করতে করতে প্রো লেভেলের হয়ে যাবে। দেখেন, সৃজনশীলতা ডেভেলপ করতে গেলে একদিনেই কোনো কিছু হয় না, প্রথম দিকের কাজ আপনাদের আনারই হবে। কিন্তু আপনাদের কন্টেন্ট পাওয়ার যদি ভালো থেকে থাকে, দেন নো নিড টু ওরি অ্যাবাউট ইট যে আমার অ্যানিমেশন কত পোর হচ্ছে। অ্যানিমেশন কোনো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করার জন্যই আসলে অ্যানিমেশন। হ্যাঁ, একটা সময় গিয়ে আপনার অ্যানিমেশন স্কিল ডেভেলপ করবে, তখন অনেক সৃজনশীল কাজ আপনি করতে পারবেন, আপনার কাজের মান ডেভেলপ করবে। বাট প্রাথমিক লেভেলে এত কিছু করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে খুব বেশি পারফেক্ট কাজ করার চিন্তা প্রথম দিকে না করে কীভাবে ফুল সিগমেন্টটাকে আপনার আয়ত্তে আনা যায় ঠিক ততটুকু শিখে ফেলবেন। দেন কন্ট্রোল এক্স অ্যান্ড এগেইন F7 প্রেস করে আমরা একটা ব্লাঙ্ক কি ফ্রেম নিয়ে নিই। হ্যাঁ, অ্যান্ড দেন এখানে কন্ট্রোল ভি করে দিই। এখন আমরা যদি এখান থেকে ফিরে আসি তাহলে এই অলরেডি একটা টকিং লুপ আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে মেবি আরও অনেকগুলো মাউথ আছে, আমরা সবগুলো ধারাবাহিকভাবে কাটার ট্রাই করি। অ্যান্ড F7 কন্ট্রোল শিফট ভি এগেইন এখানে কন্ট্রোল এক্স অ্যান্ড F7 কন্ট্রোল শিফট ভি। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে আর একটা কপি করবো, কারণ এই যে কথা বলার পরে বেস মাউথটাই আবার যখন আপনি কথা বলা থামিয়ে দিবেন বেস মাউথটাই আবার আসবে। তাহলে আমরা এখানে কন্ট্রোল এক্স না করে এখন কী করবো, কন্ট্রোল সি মানে কপি করে আর একটা বেস মাউথের স্টাইলটাকে আমরা শেষ ফ্রেমে ইনক্লুড করে দেবো, কন্ট্রোল শিফট ভি। তাহলে কী থাকলো, ফার্স্ট ফ্রেমেও যেমন থাকলো, লাস্ট ফ্রেমেও তেমন থাকলো, মাঝখানে এই ঢংগুলো আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এই স্টাইলগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন বাইরে আসি এবং এটাকে বর্ধিত করি, F5 প্রেস করলে আপনার ফ্রেমটা এক্সপ্যান্ড হবে, হ্যাঁ, বর্ধিত হবে। কিন্তু আমার F5 কিবোর্ড শর্টকাট কাজ করতেছে না, বিকজ অফ হার্ডওয়্যার ট্রাভেলস। তো আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ইনসার্ট ফ্রেম করি, যেটা শর্টকাট হচ্ছে F5। তাহলে কী হলো, এটা টকিং লুপ চালু হলো। হ্যাঁ, তা আমরা যে খুব দ্রুত কথা বলতে যাচ্ছে, তাহলে একে কমিয়ে দেওয়ার জন্য, স্পিডটাকে অপটিমাইজ করার জন্য বা স্লো করার জন্য আমরা এখানে কি ফ্রেম বাড়িয়ে দেবো, এই যে ইনসার্ট ফ্রেম। তাহলে আপনি এইখানে এই হেডারটাকে নিয়ে এসে যদি F5 প্রেস করেন তাহলে এখানে বাড়বে, আর আমি এখানে ফাংশনাল অবজেক্ট বের করে এখান থেকে আমি F5 প্রেস করতেছি। ওকে, ফাইন। দেন একইভাবে করি, দুইটা করে ফ্রেম বাড়াই দিচ্ছি। দুইটা করে ফ্রেম বাড়াই দেওয়ার পরে কী ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে, টকিং লুপটা একটু স্লো হবে। আপনার ক্যারেক্টার যদি স্লো কথা বলে বা আপনার যে ভয়েস ডাবিং করেছেন সেটা একটু স্লো স্পিডে করেছেন, দেন মাউথটাকে কন্ট্রোল করবেন এখান থেকে, ফ্রেম বাড়াই দেবেন, স্লো হবে। ফ্রেম কমাই দিলে খুব স্পিড হবে। হ্যাঁ, ওকে। দেন নেক্সট ওয়ান, একটা দুইটা, দেন নেক্সট ওয়ান একটা দুইটা, নেক্সট ওয়ান একটা, এখানে না দিলে হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমরা যদি এখন বাইরের লেয়ারটাতে এসে ক্লিক করি, ওকে ও কথা বলতেছে, ওকে ও কথা বলতেছে, ওকে ও কথা বলতেছে। দেন এই লেয়ারটাকে আমরা যেখানে কপি করে নিয়ে ইনস্টল করব, যে ক্যারেক্টারের উপরেই দিব সেই ক্যারেক্টারটাই টকিং লুপটা পাবে। তাহলে আমরা একটা মাউথকে একটা হেডের মধ্যে এস্টাবলিশ করার ট্রাই করি। তাহলে আমরা একটা যদি এখান থেকে ওভাল টুল নেই অ্যান্ড সেখানে ড্র করার ট্রাই করি। ওকে, তাহলে প্রপার্টিসে যাই অ্যান্ড এর ফিল কালারটাকে চেঞ্জ করে একটু, ওকে, রেড টাইপের কোনো কিছু দিই। অ্যান্ড আমরা চাচ্ছি যে
ও মাউথটা যেহেতু রেড, আমরা এর ফিলটাকে অন্য কোনো কালার নেই, গ্রিন টাইপের কোনো কিছু নেই। ওকে, লেটস ফাইন। আবার স্টেজ কালারের সাথে মিক্স হয়ে গেল। ওকে, স্টেজ কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। তাহলে আমরা দুটো চোখ আঁকতে পারি এখানে, এবং এর স্টোকটা নাম থাকবে, ফিলটাকে আমরা ব্ল্যাক করে দিই, দুটো ব্ল্যাক আই। ওকে ওকে, ব্ল্যাক আইগুলোর মাঝখানে আমরা আইবল দিতে পারি। আইবলটাকে আমরা সাদা সাদা আইবল দিতে পারি, হোয়াইট। ওকে, একটু জুম করে নিই, এই যে একটু আইবল দিলাম, আইবল দিলাম। নোজ দিতে পারি, ব্রাশ টুল দিয়ে আমরা একটা নোজ দিতে পারি। ব্রাশ টুলটা সাইজ কত আছে? 3। আচ্ছা, যথেষ্ট বড়। 3টাকে আমরা বাড়িয়ে তাহলে কত করতে পারি? 10 করতে পারি। ওকে, কিন্তু যে ফিলটা কি আছে? হোয়াইট। আমরা ফিলটাকে ব্ল্যাক করে দিই, তাহলে এইটাই একটা আমাদের নোজ। দেন এই মাউথটাকে যদি আমরা এখানে এস্টাবলিশ করি, মাউথ লেয়ারটা তো সবার নিচে, তো এটার নিচে পড়বে, এটাই তো হিসাবের কথা। আমরা মাউথ লেয়ারটাকে ড্রাগ করে উপরে তুলে দিই। ওকে, তাহলে একটা অ্যানিমেশন রেডি। এখানে মাঝখানে নিয়ে আসি, অ্যান্ড দেন প্লে করি। ওকে, একটা কথা বলতেছি, তা আমরা যে মাউথটাকে রিসাইজ করতে হবে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা শিপ চেপে ধরে যদি এটাকে এভাবে ডাক করি, তাহলে ও ছোটো হয়ে আসবে। হ্যাঁ, এখন মনে হয় সে অনেকটা প্রমিত ভঙ্গিতে কথা বলার ট্রাই করতেছে। তাহলে একটা টকিং লুপ আমরা পেয়ে গেলাম, যে ও কথা বলতেছে ওর মতো করে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা ক্যারেক্টারের মধ্যে এটা এস্টাবলিশ করি, যে আমরা একটা ক্যারেক্টার ড্র করেছি, সেই ক্যারেক্টারটার মধ্যে আমরা কি করব? এটাকে এস্টাবলিশ করব। ওকে, তাহলে দেন আমরা আর একটা আর্টবোর্ড নিতে পারি, অথবা আমরা একটা ক্যারেক্টারকে নিয়ে আসি, এটা আমাদের প্রিমেড ক্যারেক্টার। ওকে, আমার ফাইলে যাচ্ছি এবং এখান থেকে একটা ক্যারেক্টার নিতে পারি। কোন ক্যারেক্টারটা নিব? এইখানকার একটা ক্যারেক্টার নিই, অথবা একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারি। মেল ক্যারেক্টার। ওকে, এই ক্যারেক্টারটা নিয়ে তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই যে আমরা নতুন ক্যারেক্টার নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ক্যারেক্টারগুলো কয়েক ফন্টে। আপনার অ্যানিমেশন করতে গেলে এই ধরনের কয়েক ফন্ট করে রাখতে হবে, যেহেতু 2D। আর 3D হলে একটা ফন্টকে বিভিন্ন মুভমেন্ট দিয়ে রাখা যায়, ওভাবে 3D আকারে মার্চ করে। বা 2Dর জন্য আপনাদের এরকম 3-4 ফন্ট, জয় ফন্ট নিয়ে আপনারা কাজ করতে চান, ঠিক তত ফন্টের ক্যারেক্টার মেক করে রাখবেন। এগুলো কিন্তু একদম রেডি ক্যারেক্টার। তাহলে এর একটা মাউথ টকিং লুপ আছে। এই যে আমরা যদি লুপটাকে প্লে করে দিই, মাউথটাকে ধরে, এটা সেই মাউথ, এবং এটাকে লুপটাকে প্লে করে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু এই অলরেডি কথা বলতেছে, এবং এর সাথে আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন যে এ কথা বলতেছে, কিন্তু এর সাথে আবার এই যে এর জওয়াল বা থুতনি, এটা কিন্তু নড়তেছে। তার ফলে আরও বেশি স্মুথ অ্যানিমেশন মনে হচ্ছে। আমরা এখান থেকে মাউথটাকে ডিটেক্ট করবো। তাহলে মাউথটা ফার্স্ট লেয়ারে আছে, আমরা ডিলেট করে দিলাম। হ্যাঁ, ফার্স্ট লেয়ারে আছে, ডিলেট করে দিলাম, এবং এখানেই আমরা আমাদের করা নতুন মাউথটাকে নিয়ে আসলাম, যে দিস দ্য লেয়ার। ওকে, Ctrl+C, অ্যান্ড এই লেয়ারে এসে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা Ctrl+V করে দিলাম। তাহলে পুট ডুপ্লিকেট আইটেম ইনটু ফোল্ডার, এইটা করতে হবে। ঠিক আছে, আমাদের মতো করে আমরা রিসাইজ করে নেই। অবশ্যই শিফট চেপে ধরে এটা ড্র্যাগ করবে, তাহলে চারদিক থেকে সুন্দরভাবে রিসাইজ হয়ে আসবে। আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু। তাহলে খুব বেশি ছোট হয়ে গেল, ও সো সরি। এর ভিতরে আসতে হবে, মাউথ লেয়ারটাকে ধরতে হবে।
এক্স্যাক্টলি একটা ইয়ের মধ্যে আসে। ওকে, তাহলে পরিবর্তনটা আশা করি লক্ষ্য করতে পারছেন যে আমাদের মাউথটাকে নিয়ে এসে আমরা এখন এখানে দিলাম। তো এটা তো আমরা একটা ফ্রি রিসোর্স থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা যখন প্রিমিয়াম টাইপের কাজ করবেন, আপনারা নিজেরাই মাউথগুলোকে ট্রেস করে নেবেন বা তৈরি করে নেবেন আপনাদের মতো করে, কালার চেঞ্জ করে নেবেন ক্যারেক্টার অনুসারে। যেমন এটাতে লাল টাইপ ভাইব আছে, লিপস্টিক, মানে ফিমেল মাউথ হিসেবে ভালো যাবে, বাট মেল ক্যারেক্টারগুলোর জন্য মাউথটা ভালো লাগতেছে না। অথবা আপনারা এখানে গিয়ে এই যে এগুলো ফ্রেমের কালার চেঞ্জ করে দিতে পারবেন। শেপের ভিতরে ঢুকে এর ফিলটা যদি চেঞ্জ করে দেন, ধরেন কী ধরনের চাচ্ছেন, একটু শ্যাডো ব্ল্যাক টাইপের, ঠিক এসএমএস এগুলোর কালার চেঞ্জ করা যায়। আপনার অ্যানিমেশন করার আগেই যখন কালারগুলো চেঞ্জ করবেন তখন আর প্রতিটা ফ্রেমে কাজ করতে হবে না, একবারে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন ঢুকি, তাহলে একটা মাউথের কালার চেঞ্জ করছি, সেই মাউথটাকে আমরা পাচ্ছি ওভাবে, আর বাকিগুলো লাল কালার ঠোঁট। লাল কালারের ঠোঁট। ওকে, হ্যাঁ, কমপ্লেক্স কোনো কিছুই না। এখন এই মাউথটা আলু, পটল, বেগুন ক্যারেক্টার অথবা অন্য কোনো কিছুর ভিতরে দিয়ে যদি আপনারা এস্টাবলিশ করেন, তো এই টকিং লুপটা চালু হবে। তাহলে আমরা কথার সাথে কীভাবে টকিং লুপটা চলে এতটুক দেখে আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। তাহলে এই ফ্রেমটা বর্ধিত করতে গেলে আমাদের কী করতে হবে, ইনসার্ট ফ্রেম। হ্যাঁ, আপনার কিবোর্ড শর্টকাট হচ্ছে F5। আমার ফাংশনাল কিটা কাজ করতেছে না, আগেই বলেছি। তাহলে আমরা অডাসিটিতে ছোট্ট একটা রেকর্ড করে নিয়ে আসি, অডাসিটি। ওকে, দেন একটা ট্র্যাক নেই অ্যান্ড রেকর্ডে দিই। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে শিখি, যাতে আমরা খুব দ্রুত অনায়াসে করতে পারি। ওকে ফাইন, আমি এতটুকু পর্যন্তই নিলাম। হ্যাঁ, ক্যারেক্টারটা আমার এই ডায়লগটাই প্লে করবে। তাহলে এটাকে আমি এক্সপোর্ট দিব এখান থেকে, এক্সপোর্ট অ্যান্ড ফাইল ডিরেক্টরিতে দেখে দেবো। অবশ্যই কম্পিউটারে আমার হার্ড ডিস্কেই নেব। কোথায় নেব, এই যে ফোল্ডার ডিরেক্টরি এখানে দেখাচ্ছে, ব্রাউজ করে। তা আমি অনায়াসে এটাকে ডাউনলোডের মধ্যে রেখে দেই এবং নামকরণ করতে পারি যে নিউ ওয়ান। ওকে, অ্যান্ড ফাইনালি এক্সপোর্ট। আমরা এখন এটাকে কেটে দিতে পারি। ওকে, তাহলে আমরা ডাউনলোডে যাই। তার আগে আমরা হেডার পয়েন্টটাকে ঠিক করি যে এক্স্যাক্টলি কোথায় আমরা নিয়ে আসতে চাই অডিওটাকে। হ্যাঁ, একদম ফার্স্ট কি ফ্রেমে আমরা নিয়ে আসতে চাই, যে এখান থেকে অডিওটা শুরু হবে। সিলেক্ট করে রেখে যদি আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি অডিওটাকে, ওকে ছেড়ে দেই, দেন অডিওটা কিন্তু এখানে এসে গেছি। তাহলে আজকে আমরা কি, সরি আমি একটু হেডফোনটা লাগাই, না হলে কথাগুলো আবার রিপিটিভ হয়ে যাবে, কিন্তু আমার আউটপুট বক্সে দেওয়া আছে। করে দিই। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কি। তাহলে প্রথম অবস্থাতে এই মাউথটা কি থাকলো, বন্ধ অবস্থায় থাকলো, তাই তো। তাহলে এই সেই মাউথ। তাহলে আমরা এখন একটা অডিও লেয়ার এখানে সিঙ্ক করার জন্য নিয়ে আসি। যেহেতু আমাদের লাইব্রেরিতে অডিওটা অলরেডি এসেই আছে, এই যে দিস ওয়ান, তাহলে আমরা এখানে একটা লেয়ার নিয়ে যদি সাউন্ডে এখানে ক্লিক করে না নেই, তাহলে এখানে দেখবো যে এখানে যতগুলো অডিও আগেই আমরা ইম্পোর্ট করবো এখানে লাইব্রেরিতে এসে থাকবে। আমরা এখান থেকে সিম্পলি ক্লিক করলে আবার অডিওটা আসলো। যেহেতু আমরা মাউথের ভিতরে আছি, সেহেতু এখান থেকে আমরা লিপসিংটা করা। তাহলে প্রথমের দিকে এখান থেকে মাউথটা বন্ধ থাকবে, তাই তো। আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাসাইন করি, F6-এ কি ফ্রেম, F5-এ এক্সপেন্ড ফ্রেম এবং F7-এ ব্ল্যাঙ্ক কি ফ্রেম। বা আপনারা রাইট বাটন ক্লিক করে এই ফ্রেমের এখানে ডিটেলগুলো ম্যানুয়ালি দেখতে পারেন।
তাহলে প্রথমে এর কোনো লুপ থাকবে না, কথাও বলবে না, একদম বেসিক থাকবে। তাহলে মাউথে সিলেক্ট করে আমরা কি করব, এই যে এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম, মানে তোমার কথা বলা বন্ধ, চুপ করে থাকো। ঠিক যে জায়গায় এসে কথা শুরু হয়েছে ঠিক সে জায়গায় লুপটা। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কিভাবে, হ্যাঁ অর্থাৎ কীভাবে, এই কীভাবে বলার পরে আমি একটা পজ দিয়েছি, তাই তো। তাহলে আমরা SMS একটা এখানে কি ফ্রেম ফেলি, আই এম সো সরি, একবারে ব্লাঙ্ক করে ফেলেছি আমি। হ্যাঁ, তাহলে এখানে একটা পজ দিয়েছি, তার মানে এখানে একটা আমি কি ফ্রেম ফেলবো, এর এগেইনস্টে একে বলবো যে তুমি এখন চুপ করে থাকো। তাহলে এই সিঙ্গেল কি ফ্রেম, ওকে, এ কথা বলা বন্ধ করবো। তাহলে প্লে করে দেখি। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে, আবার এমনভাবে বন্ধ হয়ে থাকলো বাট এর মুখের পোজটা ঠিক নেই। তাহলে আমরা এই ফ্রেম পিকারে যদি এখন ক্লিক করি, এখানে অনেকগুলো পোজ দেখতে পাবো। সে যদি চুপ করেছিল তার নর্মাল পোজটা দিয়ে রাখলাম, ওকে, আই এম সো সরি। ঠিক এক্স্যাক্ট এই ফ্রেমটাতেই এই পোজটা থাকবে। তাহলে এই ফ্রেমটা সিলেক্ট করে আমরা এই ফ্রেম পিকার থেকে নর্মাল পোজটাকে সিলেক্ট করে দিই, ওকে। মাউথ, হ্যাঁ, আবার সে কথা বলা শুরু করেছে। দেন এখানে একটা F6 আমরা ইন করাই, এরপরে আবার কি করি, লুপটাকে চালু করে দিই। এটা লুপ এবং এটা সিঙ্গেল ফ্রেম, এটা লুপ এবং এটা সিঙ্গেল ফ্রেম, ওকে। মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়, মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তো সে আবার এখান থেকে এই জায়গাটাতে কোনো ভয়েস নেই, দেখাই যাচ্ছে এখানে কোনো ভয়েসের ওয়েভ নেই। সো আমরা F6 প্রেস করি, যেহেতু ভয়েসের ওয়েভ নেই, শুধু আমি একটা পজ দিয়েছিলাম, এও বন্ধ থাকবে। তাহলে আমরা এটা বেসিক মাউথ দেই এবং এখানে একে বলে দিই যে তুমি এখান থেকে সিঙ্গেল ফ্রেমে থাকো, তোমার কথা বলা বন্ধ। আবার এখানে এসে ঠিক SMS একটা F6 প্রেস করি এবং একে কমান্ড করি যে তুমি আবার কথা বলা শুরু করো। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে শিখি, যাতে আমরা খুব দ্রুত অনায়াসে করতে পারি। তাহলে এখানে এসে আবার তোমার কথা বলা বন্ধ। তাহলে আমি আবার প্রেস করলাম, প্রেস করে একে একটা কি ফ্রেম দিলাম, আই এম সো সরি। হ্যাঁ, তাহলে আবার প্রেস করলাম, এখানে প্রেস করে একটা কি ফ্রেম দিলাম, F6। একে বললাম যে এখন তুমি টোটালি অফ থাকো, আমার ভয়েস শেষ, তুমি একদম চুপচাপ হয়ে থাকো, এবং ফ্রেম পিকার থেকে এই সিঙ্গেল ফ্রেমটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন ফাইনাল আউটপুট দেখি, দেখেন আমি কিন্তু এই ছোটো ছোটো পজগুলোকে এখানে ধরিনি। হ্যাঁ, এই পজগুলো সাধারণত অডিও এডিটিংয়ের সময় এই পজগুলো থাকে না, কেটে দেওয়া হয়। যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে এই পজগুলোকে আবার F6 করে করে ডিটেলিং করে নেবেন। হ্যাঁ, যত ছোট ছোট পরিসরে কাজ করবেন তত ভালো অ্যানিমেশন হবে। একটা সৃজনশীল টাস্ক, এই জায়গায় ছোট ছোট কাজগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, ধরে করলে ভালো, আর না করলে কাজ একটু আনাড়ি লেভেলের হবে। তবে অত চিন্তা করে লাভ নেই, প্রথমের দিকে আনাড়ি হবে, ধীরে ধীরে কাজ করতে করতে আপনার সৃজনশীলতা ইনক্রিজ হবে, আপনার কাজের শার্পনেস ভালো হবে, কোয়ালিটি ইমপ্রুভ করবে, কোয়ান্টিটিও বাড়বে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ ভাইরা আমার, আমরা মনে হয় কীভাবে মাউথ অ্যানিমেশন করতে হয় ব্যাপারটা শিখে গেলাম। আমরা এর ফাইনাল আউটপুটটা দেখি ক্যারেক্টারটার যে কী করলো। কিন্তু এখানে এতগুলো ক্যারেক্টার, আমরা এই ক্যারেক্টারগুলোকে তুলে দিই, দিয়ে আর্টবোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিই, ওকে। একটা ক্যারেক্টারকে এখন একটা ক্যারেক্টারকে রাখি। এখন আমরা যদি প্লে করি ব্যাপারটাকে ঘটে দিই, তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তাহলে আমারটা কি খুব বেশি প্রপার না হলেও, যেহেতু আমি সময় কম দিয়েছি এবং খুব দ্রুত ফ্রেমগুলো ফেলে ছোটো ছোটো পজগুলোকে বাদ দিয়েছি, সো এরকম একটা আউটপুট তৈরি হয়েছে, ঘটে দিই। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তাহলে আপনারা চাইলে একটু বেশি সময়, তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, এই যে যেমন আমি এখানে পজ দিই, আমার রাইট, আমার উচিত ছিল এখানে এই পজটাকে ব্লক করা। তাহলে যদি আমি পজটাকে আবার ফিরে গিয়ে ব্লক করার ট্রাই করি,
যে এখানে একটা ছোট পথ টিউটোরিয়াল তা আবার এগিন একটা F6 এখানে আই এম সো সরি, সব সিলেক্ট হয়ে একবারে F6 হয়ে গেছে। একটা ফ্রেমের মধ্যে F6 দেবো এই জায়গাতে আমি কি করবো, টকিং লুপটাকে বন্ধ করে দিব। ওকে, তাহলে একটা সিঙ্গেল ফ্রেম করলাম এবং ফ্রেম পিকার থেকে একে আমি বা মাউথটাকে একটু অন্যরকম করে রাখি, যেহেতু খুব শর্ট ফ্রেম এরকম কথা বলার ইয়েতে একটা স্যাট মুড টাইপের, এটা কিন্তু একটা স্যাট মুড বা অ্যাফ্রাইট মুড, ভয় পাচ্ছে ক্যারেক্টারটা। তো এক্সপ্রেশন নিয়ে কাজ করতে গেলে অনেক পরে কাজ করেন আপনারা, আগে বেসিকটা শিখে কীভাবে অ্যানিমেশনটা প্লে করা যায় ঠিক এরকম একটা ধারণা নিয়ে আসেন খুব দ্রুত। তারপর একটা ক্যারেক্টার কী ধরনের স্যাট মুড প্লে করে, এংরি হয় কীভাবে, রাগ হলে কী এক্সপ্রেশন তৈরি হয়, বা সে কাঁদলে কী এক্সপ্রেশন তৈরি হয়, হাসলে অথবা অবাক হলে। তো এই ধরনের এক্সক্লামেটরি এক্সপ্রেশনগুলো আমরা একদম শেষের দিকে শিখবো। ওকে ফাইন, তাহলে আমরা এখন ফাইনাল আউটপুটটা দেখে দিই। তাহলে আজকে আমরা কি শিখতেছি, টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে আগের সাইতে একটু বেশি প্রমিনেন্ট মনে হলো আমরা মাউথ অ্যানিমেশন বা লিপসিং করা যায়। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে শিখি, যাতে আমরা খুব দ্রুত অনায়াসে করতে পারি। তাহলে মাশাআল্লাহ ভাইরা আমার, কি আমরা আশা করি যে মাউথ অ্যানিমেশনটা পারবো। আর এই মাউথগুলো যদি আমরা টেস্টিং করতে কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে কোথায় যাব, আমরা ফ্রি রিসোর্সে যাব। ফ্রিপিক, এখান থেকে গিয়ে 2D মাউথ অ্যানিমেশন অথবা লিপসিং অথবা 2D মাউথ এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো ফ্রি রিসোর্স পেয়ে যাবো। তাহলে এখান থেকে ডাউনলোড করার পরে কি হবে, ডাউনলোড যে জিপ ফাইলটা আপনার যে ফোল্ডারের এগেনস্টে আসবে সেখানে গিয়ে আপনি কী করবেন, স্টার্ট করে নেবেন। স্টার্ট করে নিয়ে ইপিএস ফাইলটাকে অন করলে কোথায় আসবে, অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন হবে। কারণ আমরা জানি ইপিএস ফাইলগুলো অ্যাডোব ইলাস্ট্রেটর বেস ওপেন হয়। আসার পরে এখানে কোনো কিছু যদি চেঞ্জ করতে যান তাহলে কাস্টমাইজ করে নেবেন। ধরেন এই যে আমি আগে ডিলিট করলাম, এখানে অনেকগুলো অ্যালফাবেট দিয়ে বা লেটার দিয়ে এখানে সিম্বলগুলোকে প্রকাশ করা হয়েছিল, আমি ওগুলো আননেসেসারি ডিলিট করে দিলাম। তো ধরেন আমরা এই জায়গাটাকে ডিলিট করব, ওকে এটা রাখতে চাচ্ছি না, এই শেপটাকে ডিলিট করে দিলাম। আপনারা এখানে একটা ক্লিন মাউথ তৈরি করে এটাকে ড্রাগ করে কোথায় নিয়ে যাবেন, ঠিক এনিমেট সিজিতে নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে গিয়ে কী করবেন, সেখানে নিয়ে গিয়ে ঠিক যেভাবে দেখাইছি যে অ্যালাইন করে মাউথগুলোকে একটার উপর একটা রাখবেন স্তর ভেদে। যেহেতু স্মার্ট টুল আছে, আপনারা অ্যালাইন স্মার্ট টুলটা দিয়ে এই কাজটা করবেন। অফকোর্স যে অ্যালাইন হরিজেন্টাল সেন্ট্রাল করবেন, তাহলে সবগুলো হরিজেন্টালি একদম মাঝখান বরাবর এসে যাবে। এরপরে যদি অ্যালাইন ভার্টিক্যালি সেন্ট্রাল করেন তাহলে ওরা একটা আরেকটার উপরে উঠে সুন্দরভাবে রিসাইজ হয়ে আসবে। দেন রেডি টু ইউজ যে কোনো ক্যারেক্টার, আলু পটল কলা অথবা মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার, তবে যেগুলো অ্যানিমেল ক্যারেক্টার তাদের মাউথগুলো আলাদা হবে, কিন্তু একই, সবগুলোর ধারণা একই। ওকে, আশা করি দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো কিছু নিয়ে। আর আমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।